বন্ধুরা, যদি আপনারা লাভ স্টোরি সিনেমা দেখতে ভালোবাসেন কিন্তু একই রকম পুরনো গল্প দেখে দেখে বোর হয়ে গেছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম স্পেশাল হতে চলেছে। কারণ আজকে আপনাদের বলবো 5টি এমন লাভ স্টোরি মুভি যেগুলো হিন্দিতে অ্যাভেলেবেল আছে। এই সিনেমাগুলোর গল্প এতটাই ইন্টারেস্টিং যে একবার দেখতে শুরু করলে শেষ না করে থামতেই পারবেন না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই লিস্টের শেষের সিনেমাটা এতটাই শোকিং যে দর্শক শেষটা দেখে একদম অবাক হয়ে গেছেন। তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ লাস্টের মুভিটা হতে পারে আপনার পছন্দের মতো একটা। এখানে লিস্ট 5 নম্বরে আছে ফাঙ্কি। এই সিনেমাটা মূলত একটা ইয়ং কাপলের অদ্ভুত লাভ স্টোরিকে নিয়ে। গল্পে দেখানো হয়েছে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হঠাৎ প্রেম শুরু হয়। প্রথমে সব কিছু খুব সুন্দরভাবে চলছিল, কিন্তু কিছুদিন পর তাদের মধ্যে সম্পর্কের মধ্যে ঢুকে সন্দেহ, ভুল বুঝাবুঝি আর কিছু ডার্ক সিক্রেট। আর এখান থেকে গল্পটা একদম অন্যদিকে মোড় নেই। এই সিনেমার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হলো এর বোল্ড স্টোরি টেলিং আর আনএক্সপেক্টেড টুইস্ট। বিশ্বাস করুন, এই মুভির ক্লাইম্যাক্স দেখলে আপনি ভাববেন এটা আমি একদমই এক্সপেক্ট করিনি। এরপরে যদি মুভি দেখি তো নম্বর 4-এ আছে সার্বম মায়া। এই সিনেমাটা শুধু একটা লাভ স্টোরি সিনেমা না, বরং এখানে রোমান্স আর মিস্ট্রি দুটোই একসাথে মিশে আছে। এই গল্পে দেখা যায় একটা ব্রাহ্মণ ছেড়ে পুজো করতে যায়, আর সেখানে তার সাথে দেখা হয়ে যায় ডোলেলুর। আর সেখান থেকে মুভিটা এমন টার্নিং পয়েন্ট নিয়ে নেই যে ইন্টারেস্টিংয়ের পর ইন্টারেস্টিং গল্প চলতেই থাকে। এই সিনেমাটা দেখলে সত্যি আপনি ভাববেন যে এতদিন এই সিনেমাটা আমি কেন দেখিনি। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প। মুভির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর ইমোশন সিন আর সাসপেন্সফুল ড্রামা টেলিং। যতটাই গল্পটা এগোবে ততটাই আপনি বুঝতে পারবেন এই প্রেমের গল্পটা আসলেই এতটা সহজ না। সত্যি বলতে এই মুভিটা দেখার পর আমার কাছে ফেভারিটের মধ্যে একটা মুভি হয়ে গেছে। আর তুমি যদি মুভিটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। নাম হচ্ছে সার্বম মায়া। চলো এরপর দেখি পরবর্তী মুভির নাম। আর লিস্টের 3 নম্বরে আছে নারী নারী নাদু মামুরারি। এই সিনেমাটা একটু অন্যরকম, কারণ এখানে একটা ছেলের জীবনে আছে দুটো মেয়ের গল্প। আর এখানে হচ্ছে সমস্যা, এখানে তার প্রেমিকের সাথে বিয়ে করতে যায় একটা রেজিস্টার অফিসে, আর সেখান থেকেই গল্পটা আলাদা মোড় নিয়ে নেয়। এই মুভির স্টোরি খুবই এন্টারটেইনিং, আর অনেক জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে দর্শক নিজেরাও ভাবতে শুরু করবে আসলে ছেলেটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি করতাম। চলো এবার নেক্সট মুভির ব্যাপার দেখি। আর এই লিস্টে 2 নম্বরে আছে হটস্পট 2। এই সিনেমাটা একটু বোল্ড লাভ স্টোরি টাইপ, যেখানে দেখা হয় কিভাবে আধুনিক সময়ের সম্পর্কগুলো অনেক সময় টেকনোলজি আর সোশ্যাল মিডিয়ার কারণে জটিল হয়ে যায়। একটা ছোট্ট ভুল, একটা মেসেজ আর একটা ভিডিও কখনো পুরো একটা সম্পর্ককেই বদলে দিতে পারে। আর এই সিনেমায় গল্পে আছে রোমান্স, ড্রামা আর অনেক শকিং মোমেন্ট। আর এই জন্যই মুভিটা অনেক দর্শকের কাছে খুবই এঙ্গেজমেন্ট হয়ে উঠেছে। তুমি যদি এই মুভিটা না দেখে থাকো তাহলে দেখে নাও, কারণ তোমার কাছে এটা পছন্দের মুভি হতে পারে। চলো এরপর থেকে আমাদের ফেভারিট মুভি, যার নাম হচ্ছে উইথ লাভ। এই সিনেমাটা একটা খুবই ডিপ ইমোশনাল লাভ স্টোরি। গল্পে দেখানো হয়েছে দুজন মানুষ একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু তাদের জীবনের পরিস্থিতি আর কিছু কঠিন সিদ্ধান্ত তাদের সম্পর্ককে বারবার পরীক্ষা নেয়। এখানে শুধু প্রেম না, দেখানো হয়েছে ত্যাগ, ভুল বুঝাবুঝি আর সত্যিকারের ভালোবাসার মূল্য। মুভিটার অনেক সিন এতটাই ইমোশন যে অনেক দর্শক বলেছে এই সিনেমা দেখার সময় তাদের চোখে জল চলে এসেছে। আর ক্লাইম্যাক্স এতটাই পাওয়ারফুল সত্যি, যেটা মনে দাগ ছেড়ে যাওয়ার মতো। তাহলে অবশ্যই এটা একবার দেখে নিন। তো বন্ধুরা, এটা ছিল টপ 5 লাভ স্টোরি মুভিজ যেটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে। আপনাদের মধ্যে কে কোনটা আগে দেখেছেন বা কোনটা দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আর যদি এরকম হিডেন মুভি রেকমেন্ড পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে থাকুন, কারণ আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আরও কয়েকটা ইন্টারেস্টিং সিনেমার লিস্ট। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো এই সিনেমাগুলো। চলো এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।